ওম শান্তি। আজ 23শে জুলাই 2025 প্রাতমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা যখনই সময় পাবে একান্তে বসে বিচার সাগর মন্থন করো, যেসব পয়েন্টস শুনছো সেগুলো রিভাইজ করো। বাবা কি বলছেন, সারাদিনের সময় আমরা কখনো না কখনো পাই, কারণ আমরা অনেক ব্যর্থ সময় কিন্তু নষ্ট করি। অনেকে আমরা মুখে হয়তো বলি যে সময় পাই না, কিন্তু বাবা বলেন কি না, এটা হতে পারে না, তাই না? আমরা অনেক সময় কিন্তু ব্যর্থ কথা বলে ব্যর্থভাবে নষ্ট করি। তো সেই সময়গুলো বাঁচিয়ে আমাদের একান্তে বসে বিচার সাগর মন্থন করা উচিত। কোন পয়েন্টসের উপর, যে পয়েন্টসগুলো বাবা রোজ বলেন আমাদের, তো সেখান থেকে আমাদের বেছে নিতে হবে যে ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস, কারণ আমরা সবাই বুঝতে পারি কোন পয়েন্টটা আমাদের জন্য দরকার। তো সেই কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বেছে নিয়ে তার উপরে মনন চিন্তন করা উচিত আমাদের। প্রশ্ন, তোমাদের এই স্মরণের যাত্রা কখন সম্পূর্ণ হবে? উত্তর, যখন তোমাদের কোনো কর্মেন্দ্রিয় আর ধোকা দেবে না, কর্মাতীত অবস্থায় পৌঁছে যাবে, তখন স্মরণের যাত্রা সম্পূর্ণ হবে। এখন তোমাদেরকে পুরোদমে পুরুষার্থ করতে হবে, নিরাশ হলে চলবে না, সেবাতেও সর্বদা হাজির থাকতে হবে। তো বাবা কি বলছেন, স্মরণের যাত্রা কখন সম্পূর্ণ হবে? বাবা বলছেন, যখন আমাদের কর্মেন্দ্রিয় আর ধোকা দেবে না, যখন আমরা বাবার প্রত্যেকটা শ্রীমত নিজের জীবনে অ্যাপ্লাই করব। জ্ঞান তো শুনছি, পড়াশোনা করছি, আর নিজের জীবনে প্র্যাকটিক্যাল আমাদের অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা শ্রীমতকে। তখন আস্তে আস্তে আমাদের মন, বুদ্ধি বা আমাদের স্থূল কর্মেন্দ্রিয় যখন আমাদের আর ধোকা দিতে পারবে না, অর্থাৎ আমি আত্মা রাজা হয়ে যখন আমার প্রত্যেকটা কর্মেন্দ্রিয়ের ওপর রুলিং করতে পারবো, তাই না? তো প্রত্যেকটা কর্মেন্দ্রিয় আমি যেমন চাইবো, আমরা আত্মারা যেমন চাইবো সেরকমই আমাদের মুখ সেরকমই বলবে বা খাবে। আমরা যে কথা শুনতে চাইবো না কানকে, সেই কথা শুনতে অ্যালাউ করবো না। আমাদের চোখ খারাপ কিছু দেখবে না, বাবার শ্রীমত অনুযায়ী দেখবে। বাবা বলেন না, খারাপ শুনবে না, খারাপ বলবে না, খারাপ দেখবে না, খারাপ ভাববে না। তো সেই রকম যখন আমরা শ্রীমতে চলবো, তখনই কিন্তু আমাদের কর্মেন্দ্রিয়ের ওপর আমরা জয়প্রাপ্ত করব, আর তখনই আমাদের কর্মাতীত অবস্থা হবে, স্মরণের যাত্রা সম্পূর্ণ হবে। তো বাবা বলছেন কি, এখন সম্পূর্ণ কিন্তু পুরুষার্থ করতে হবে, তো নিরাশ হলে চলবে না। কারণ মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকের সাথে যা কিছুই হচ্ছে না কেন, সেগুলো কিন্তু আমাদের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী আমাদের সামনে আসছে। তো নিরাশ হলে হবে না, মনে রাখতে হবে কোনো না কোনো পুরনো কর্মের ফল, জন্ম জন্মান্তরের কর্মের ফল সামনে আসছে। সেগুলো আমাদের ধৈর্য ধরে, সহ্য, সহনশীলতাকে ইউজ করে, সহযোগ শক্তিকে ইউজ করে, নির্ণয় শক্তি, পরখ শক্তি, গুটিয়ে নেওয়ার শক্তি, অন্তর্মুখতার শক্তি, প্রত্যেকটা শক্তিকে সময় অনুযায়ী ইউজ করে কিন্তু আমাদের পুরুষার্থ করতে হবে। আর বাবা কি বলছেন, সেবাতেও আমাদের সবসময় হাজির থাকা উচিত, অর্থাৎ মনসা বাচা কর্মণা। হয় মনের দ্বারা আমরা বিশ্বের আত্মাদেরকে ভাইব্রেশন দিতে পারি, শুভ ভাবনা শুভকামনা করতে পারি, বাণীর দ্বারা কিছু না কিছু বাবার পরিচয় দেওয়া, কিছু জ্ঞান মুরলি শোনানো, তো বাণীর দ্বারাও সেবা করতে পারি। আর কর্মনার দ্বারাও, অর্থাৎ কি, আমাদের গুণের মূর্তি হতে হবে। কারণ আমরা যদি বাবার বাচ্চা হয়ে আমাদের কর্ম যদি খারাপ হয়, তাহলে তো সেটা ডিসসার্ভিস হবে, সেবা তো হবে না। এই জন্য বাবার শ্রীমত অনুযায়ী চলে প্রত্যেকটা কর্মেন্দ্রিয়কে আমাদের চালাতে হবে। তো এইভাবে কর্মনা সেবাও আমাদের সুখ দিতে হবে, সবাইকে সুখ দেব আর সুখ নেব। তো এটা হচ্ছে কর্মনা সেবা। তাই বাবা বলছেন, সেবা তো সর্বদা হাজির থাকতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা কি আত্মঅভিমানী হয়ে বসেছ? বাচ্চারা বুঝেছে যে অর্ধেক কল্প ধরে আমরা দেহ অভিমানী ছিলাম, তাই এখন দেহি অভিমানী হয়ে থাকার জন্য পরিশ্রম করতে হবে। তো বাবা এসে বোঝাচ্ছেন, নিজেকে আত্মারূপে অনুভব করে বসলেই বাবা স্মরণে থাকবেন, না হলে ভুলে যাবে। তো বাবা কি বলেন আমাদের, যে 2500 বছর তো আমরা নিজেকে দেহ ভেবেছি, যেটা নই সেটা ভেবেছি। আর এখন বাবা কি বলছেন আমাদের, দেহি অভিমানী অর্থাৎ আত্ম অভিমানী হয়ে থাকার পরিশ্রম করো। নিজেকে আত্মা পাক্কা করতে হবে যে আমি আত্মা, এই শরীরের মালিক, আমি দেহ নই, আমি আত্মা, এই শরীরকে আমি চালনা করছি। তো বাবা বলছেন, এইভাবে তোমরা যখন নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে বসবে, তাহলে আর তোমরা ভুলে যাবে না বাবাকে। আর যদি বাবাকে স্মরণ না করো আত্মা মনে করে, তাহলে ভুলে যাবে। তো স্মরণ না করলে যাত্রা কিভাবে করবে? পাপ নাশ হবে কি করে? অনেক ক্ষতি হয়ে যাবে। তো বাবা বলছেন, স্মরণ ছাড়া তো পাপ নাশ হবে না, কারণ
63 জন্মের পাপ নাশ করার একটাই উপায়, সেটা হচ্ছে বাবার স্মরণ। আর বাবার স্মরণ ছাড়া পাপ নাশ হবে না, তো অনেক সাজা ভোগ করতে হবে, উঁচু পদও পাওয়া যাবে না। তাই বাবা বলছেন প্রতি মুহূর্তে স্মরণ করতে থাকো, এটাই আসল কথা। এছাড়াও বাবা অনেক ধরনের যুক্তি বলে দিচ্ছেন, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাও বোঝাচ্ছেন। তো বাবা তো আমাদের রোজই শ্রীমত দিতে থাকেন, বাচ্চারা এটা করো বা এটা করো না। বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি ভক্তিমার্গের ব্যাপারেও জানেন, বাচ্চাদেরকে ভক্তিমার্গে কত কিছুই না করতে হয়। তিনি বোঝাচ্ছেন এইসব যজ্ঞ তপস্যা ইত্যাদি সব ভক্তিমার্গের বিষয়। হয়তো বাবার গুণগান করে, কিন্তু সব ভুলভাল। বাস্তবে ওরা কৃষ্ণের মহিমা সম্বন্ধেও সব কিছু জানে না। প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝতে হবে। যেমন কৃষ্ণকে বৈকুণ্ঠনাথ বলা হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা জিজ্ঞেস করছেন কৃষ্ণকে কি ত্রিলোকের নাথ বলা যায়? ত্রিলোকীনাথের কত গায়ন রয়েছে? ত্রিলোকের নাথ অর্থাৎ 3 লোকের নাথ। 3 লোক মানে মূলবতন, সূক্ষ্মবতন আর স্থূল বতন। তো বাবা কি বলছেন, কৃষ্ণের তো মহিমা করে এই দুনিয়া, কিন্তু কৃষ্ণের সম্বন্ধেও বাবা বলছেন সব কিছু এরা জানে না। কারণ কৃষ্ণকে বৈকুণ্ঠনাথ তো বলা হয়, কারণ কৃষ্ণ স্বর্গের মালিক, তাই না, বিশ্বের মালিক, এই জন্য বৈকুণ্ঠনাথ। কিন্তু বাবা কি বলছেন, কৃষ্ণকে ত্রিলোকীনাথ তো বলা যাবে না, কারণ 3 লোকের নাথ অর্থাৎ কি মূলবতন, সূক্ষ্মবতন আর স্থূলবতনের মালিক। তো বাবা, আমাদের বাবা তো মূলবতন, সূক্ষ্মবতন, স্থূলবতনের মালিক, কিন্তু কৃষ্ণ তো সূক্ষ্মবতন, মূলবতন, স্থূলবতন সম্বন্ধে কিছুই জানবে না, জ্ঞান থাকবে না সত্যযুগে, তাই না? তাই বাবা বলছেন যে কৃষ্ণকে শুধু বৈকুণ্ঠনাথ বলা যাবে। তো বাচ্চারা, তোমাদেরকে বুঝিয়েছি যে তোমরা হলে ব্রহ্মাণ্ডের মালিক। তো কৃষ্ণ কি নিজেকে এই রকম ব্রহ্মাণ্ডের মালিক মনে করবে? না, সে তো বৈকুণ্ঠে থাকবে। স্বর্গ অথবা নতুন দুনিয়াকে বৈকুণ্ঠ বলা হয়। সুতরাং কেউই ত্রিলোকের নাথ নয়। বাবা এখন সঠিক কথা বোঝাচ্ছেন। 3 লোক তো অবশ্যই আছে। শিব বাবা যেমন ব্রহ্মাণ্ডের মালিক, সেই রকম তোমরাও ব্রহ্মাণ্ডের মালিক। বাবা কি বলছেন, বাবা যেমন ব্রহ্মাণ্ডের মালিক অর্থাৎ 3 লোকের মালিক, ত্রিলোকীনাথ, তো বাবা এখন কি বলছেন, তোমরা বাচ্চারাও এখন ত্রিলোকীনাথ বা ব্রহ্মাণ্ডের মালিক। কেন? কারণ আমরা এই স্থূল বতনে বসেও, এখানে থেকেও, সঙ্গম যুগে আমরা যখন ব্রাহ্মণ বাচ্চা বাবার সন্তান হই আমরা, তখন বাবা আমাদের এই 3 লোকের জ্ঞান দিয়ে আমাদেরও 3 লোকের মালিক বানিয়ে দেন। অর্থাৎ আমরা এখানে থেকেও, ওই শরীরে থেকেও আমরা 1 সেকেন্ডের মধ্যে পরম ধামেও চলে যেতে পারি। মন বুদ্ধির দ্বারা সূক্ষ্মবতনেও যাচ্ছি, আবার স্বর্গেতেও যাচ্ছি। এই জন্য এখন আমরা ব্রহ্মাণ্ডের মালিক, 3 লোকের মালিক। কিন্তু কৃষ্ণের তো এই জ্ঞান থাকবে না। কৃষ্ণ তো সত্যযুগে 3 লোককে ভ্রমণ করতে পারবে না মন বুদ্ধির দ্বারা, তাই না? এই জন্য কৃষ্ণকে ব্রহ্মাণ্ডের মালিক বলা যাবে না, কারণ এই জ্ঞান তো লুপ্ত হয়ে যাবে। তাই বাবা বলছেন সূক্ষ্মবতনের তো কোনো ব্যাপারই নেই, তিনি স্থূলবতনেরও মালিক নন, স্বর্গেরও মালিক নন, আর নরকেরও মালিক নন। কৃষ্ণ হলো স্বর্গের মালিক। আর বাবা বলছেন নরকের মালিক হলো রাবণ। এটাকে রাবণের রাজ্য বা অসুরের রাজ্য বলা হয়। মানুষ হয়তো মুখে এইরকম বলে, কিন্তু এর অর্থ বোঝে না। তো এই দুনিয়াতে মানুষ কি বলে, অসুরের রাজ্য, রাবণ রাজ্য বলে, কিন্তু মানে বোঝে না। তোমাদের মতো বাচ্চাদেরকে এখন বাবা নিজে বসে থেকে বোঝাচ্ছেন। অর্থাৎ সঙ্গম যুগে যখন আমাদের এই অন্তিম জন্ম সঙ্গমে বাবার বাচ্চা হই আমরা, তখন কিন্তু বাবা আমাদের এই সৃষ্টিচক্রের সমস্ত রহস্য আমাদের বলেন। এই জন্য আমরা এই সময় সব কিছু জানতে পারি বাবার দ্বারা। রাবণের 10টা মাথা দেখানো হয়েছে, স্ত্রী লোকের 5 বিকার এবং পুরুষের 5 বিকার। এই 5টা বিকার তো সকলের মধ্যেই রয়েছে। তো এই দুনিয়া তো রাবণ মানে ভেবে নিয়েছে 10 মাথা ওলারম কেউ হয়। তো বাবা বলছেন কি 10 মাথা কারো থাকে নাকি? রাবণ হচ্ছে কিসের প্রতীক? না বিকার, 5 বিকার পুরুষের আর 5 বিকার নারীর প্রতীক। তো বাবা বলছেন আর এই বিকার তো স্ত্রী পুরুষ সবার মধ্যেই রয়েছে, তাই রাবণের 10 মাথা দেখানো হয়। সকলেই রাবণের রাজত্বে রয়েছে। তোমরা এখন শ্রেষ্টাচারী হচ্ছ। বাবা নিজে সেই রকম শ্রেষ্টাচারী দুনিয়া তৈরি করেন। একান্তে বসে থাকলে এই রকম বিচার সাগর মন্থন চলতে থাকবে। তো বাবা বলছেন কি আমাদের একান্ত হওয়া প্রয়োজন এখন, সময় বার করে। তো তখন বাবা যা বোঝাচ্ছেন আমাদের, এগুলো কিন্তু বিচার সাগর মন্থন করা উচিত আমাদের। না হলে বাবা বলছেন কি এই জ্ঞান ধারণ করতে পারবে না, বুদ্ধি পবিত্র হবে না। বাবা বলছেন আজকে আমি তোমাদেরকে সব থেকে গুহ্য এবং নতুন নতুন কথা বোঝাচ্ছি। লক্ষ্মী নারায়ণী হলো পারস্পরিক মালিক, বিষ্ণুকেও বলা যাবে না।
মানুষ তো বোঝেই না যে বিষ্ণু আসলে লক্ষ্মীনারায়ণ। তোমরা সংক্ষেপে তোমাদের লক্ষ্যের বিষয় বোঝাও। তো বাবা আমাদের কি বলছেন আজকে গুহ্য রহস্য, যে লক্ষ্মীনারায়ণকে কিন্তু পারস্পরিক মালিক অর্থাৎ স্বর্গের মালিক বলা হবে লক্ষ্মীনারায়ণকে, বিষ্ণুকে বলা যাবে না। কারণ বিষ্ণুকে কি দেখানো হয়েছে? চতুর্ভুজ। আর বিষ্ণুর হাতে 4টে অলঙ্কার দেখানো হয়েছে। আর কল্পবৃক্ষের চিত্রতে আমরা যদি দেখি ভালো করে, কল্পবৃক্ষের চিত্রতে বিষ্ণুকে কোথায় দেখানো হয়েছে? সঙ্গমে সে করে, যেখানে রাজযোগীরা আমরা বসে রাজযোগ শিখছি, সেখানে দেখানো হয়েছে বিষ্ণুকে। কেন? কারণ কি? বিষ্ণুর 4টে অলঙ্কার, 4 হাতে 4টে অলঙ্কার দেখানো হয়েছে। এই 4টে অলঙ্কার কি? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। তাহলে এই 4টে অলঙ্কার তো ব্রাহ্মণ বাচ্চারা এখন সঙ্গমে ইউজ করছি। অর্থাৎ কি? শঙ্খ মানে কি? জ্ঞান শঙ্খ। যেমন শঙ্খতে কি হয়? ফুঁ দিলে তবেই তো আওয়াজ বেরোয়, তেমনি এই জ্ঞান শঙ্খ আমরা মুখ যদি খুলি তবেই তো জ্ঞানটা কাউকে শোনাতে পারবো এখন সঙ্গমে। তো সত্যযুগে তো কেউ জ্ঞান শোনাবে না কাউকে, এই জন্য ওই সময় শঙ্খ ইউজ হবে না। অর্থাৎ কি? শঙ্খ প্রতীকটা কি? এই যে এখন আমরা জ্ঞান শঙ্খ বাজাচ্ছি সবাইকে, অর্থাৎ কি? জ্ঞান শোনাচ্ছি, বাবা এসে গেছেন, বাবার পরিচয় দিচ্ছি। রাজযোগের জ্ঞান বাবা আমাদেরকে দিয়ে যে সবাইকে শোনাচ্ছেন, এটা হচ্ছে জ্ঞান শঙ্খ। আর চক্র অর্থাৎ কি? সদর্শন চক্র, অর্থাৎ এই 84 চক্র, সদর্শন মানে নিজেকে দেখা। তো বাবা কি বলছেন? সদর্শন চক্র ঘোরাও মানে কি? নিজেকে দেখো তুমি কি ছিলে, আর এখন কি হয়েছো, আর কি হতে যাচ্ছ এখন। তো আমরাই ছিলাম, আমরাই আছি, আর আমরাই হব। তো এই 84 চক্রকে দেখা। আর অবগুণ আমাদের মধ্যে, আমরা শতপ্রধান ছিলাম, এখন তমপ্রধান হয়ে গেছি। তো সেই তমপ্রধান অর্থাৎ কি? আমাদের যে 5 বিকারের ভূত প্রবেশ করে রয়েছে আমাদের মধ্যে, সেই বিকারের গলা কাটা, কোনো মানুষের গলা কাটা নয়, সদর্শন চক্র দ্বারা নিজেকে দেখে নিজেদের কী ছিলাম আমরা, আর এখন কি হয়েছি, আর কি হতে হবে, কি হতে যাচ্ছি আমরা। তো নিজেদের অবগুণের গলা কাটতে হবে এই সদর্শন চক্র ঘুরিয়ে মনের মধ্যে। আর গদা অর্থাৎ কি? এই যে আমরা বিকারকে এখন পরিত্যাগ করছি, এই বিকার যাতে আবার আমাদের মধ্যে প্রবেশ না করে, এই জন্য গদা কি? যুদ্ধ করতে দেখানো হয় না, গদা নিয়ে যুদ্ধ করতে যায়, তেমনি আমাদেরও গদা নিয়ে অ্যালার্ট থাকতে হবে যে কোনো বিকার যেগুলো আমি ত্যাগ করেছি সেগুলো যেন আমাদের মধ্যে আর প্রবেশ না করে। আর পদ্ম মানে কি? এই যে এই পাঁকে, যেমন পদ্ম ফুল পাঁকে থাকে, কিন্তু পদ্মের গায়ে পাঁক লাগে না, তাই না? তো পরিবার সমেতই থাকে। পদ্মের পাতা, ডাঁটি এগুলো কোথায় থাকে? জলের নিচে, জলের মধ্যে। আর পদ্ম কিন্তু সবসময় উপরে থাকে। তো তার মানে কি? আমাদেরও পদ্মের মতন এই সংসার রূপী পাঁকে, এই নোংরা দুনিয়ায় থেকেও আমরা আমাদের গায়ে মানে আত্মার গায়ে একটুও পাঁক লাগতে দেবো না। অর্থাৎ কোনো রকম বিকারের দাগ যেন না লাগে। আমাদের এই সংসারে থেকেও আমাদের মন বুদ্ধি রাখতে হবে ওপরে। পদ্ম যেমন ওপরে থাকে, আমাদেরও মন বুদ্ধি রাখতে হবে ওপরে, মানে বাবার কাছে। তো এই হচ্ছে পদ্ম। তো বাবা বলছেন কি? তো এই 4টে অলঙ্কার তো আমরা এখন ইউজ করছি এই সঙ্গম যুগে, এই জন্য আসলে অ্যাকচুয়াল আমাদেরকেই বিষ্ণু বাবা বলছেন বলা হয়। কারণ কি? আমরা এখন এই 4টে অলঙ্কারকে ইউজ করছি। 24 ঘন্টা আমাদের এই 4টে অলঙ্কার পরে থাকতে হচ্ছে, অর্থাৎ পুরুষার্থ করতে হচ্ছে। আর এই 4টে অলঙ্কার ইউজ করে আমরা এখন লক্ষ্মী, নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হচ্ছে। এই জন্য আসলে আমরাই হচ্ছে বিষ্ণু সঙ্গমে। বাকি সত্যযুগে বাবা বলছেন কি? আসল রহস্য কি? সত্যযুগে লক্ষ্মীনারায়ণকে পারস্পরিক মালিক বলা হবে, কিন্তু এদেরকে বিষ্ণু বলা যাবে না। কারণ বিষ্ণু হচ্ছে কি? পুরুষার্থের প্রতীক। তো পুরুষার্থ তো এখন করছি সঙ্গমে, লক্ষ্মীনারায়ণ তো আর পুরুষার্থ করবে না সত্যযুগে, এটাই বাবা বুঝিয়েছেন। তো বিষ্ণু মানে কি? আমাদের লক্ষ্য। তো বাবা বলছেন আজকে আমি তোমাদেরকে সবথেকে গুজ্জ এবং নতুন কথা বোঝাচ্ছি। এই জন্যই বলেছেন বাবা, প্রজাপিতা ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা যায়, কিন্তু শিব বাবাকে কেবল বাবা বলা যাবে, বাকি সবাই ভাই ভাই। এতজন সবাই ব্রহ্মার সন্তান, সবাই জানে যে আমরা হলাম ভগবানের সন্তান, অর্থাৎ ভাই ভাই, কিন্তু সেটা তো নিরাকারী দুনিয়ার সম্পর্ক। তো বাবা বলছেন ব্রহ্মা বাবাকে কেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়? কারণ শিব বাবা প্রথমে কাকে অ্যাডাপ্ট করলেন? ব্রহ্মা বাবার আত্মাকে। তো ব্রহ্মা বাবার দ্বারা তারপর দাদি দিদিদের থেকে আবার পরের জেনারেশান, তার পরের জেনারেশানের, এইভাবে চলতে চলতে কি হয়েছে, আজকে 89 বছর হলো বাবা এসেছেন। তো এইভাবেই তো এক এক করে সবাই বাবার বাচ্চা হয়েছে, বাবা অ্যাডাপ্ট করেছেন তাই না? তো এই জন্য সবার প্রথমে কে? ব্রহ্মা বাবা। এই জন্য ব্রহ্মা বাবাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। বাকি আমরা আত্মারা হয়ে গেলাম ভাই ভাই।
তো বাবা বলছেন কিন্তু সেটা নিরাকারী দুনিয়া সম্পর্ক। তো আত্মারা আমরা হলাম ভগবানের সন্তান, ভাই ভাই, কিন্তু সেটা তো নিরাকারী দুনিয়াতে। আর এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, এখন আমরা ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান, আমরা আত্মারা ব্রাহ্মণ। সত্যযুগকে বলা হয় নতুন দুনিয়া। এই যুগের নাম হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। তো সত্যযুগকে কী বলা হবে? নতুন দুনিয়া। পুরানো দুনিয়া হলো কলিযুগ। আর এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি। কারণ সঙ্গম যুগ মানে কি, যখনই আত্মার সাথে পরমাত্মার মিলন হয় তখনই আমরা আত্মারা বাবার শ্রীমতে চলে আমরা আত্মারা শ্রেষ্ঠ হয়ে উঠি। এই জন্য পুরুষোত্তম সঙ্গম যুগ। এগুলো কতই না সুন্দর কথা। তোমরা এখন সেই নতুন দুনিয়ার জন্য তৈরি হচ্ছ। এই সঙ্গম যুগেই তোমরা পুরুষোত্তম হও। তো বাবা বলছেন লক্ষ্মীনারায়ণ হলো সর্বোত্তম, সর্বপ্রথম। তো লক্ষ্মীনারায়ণকে সর্বোত্তম মানে সব থেকে শ্রেষ্ঠ লক্ষ্মীনারায়ণ। তারপরে ক্রমানুসারে তোমরা বাচ্চারা রয়েছ। সূর্য বংশকেই উত্তম বলা যাবে, অর্থাৎ সূর্য বংশ মানে সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজত্ব। তো বাবা বলছেন তারপর ধীরে ধীরে কলা কমতে থাকবে। সত্যযুগে কত কলা? 16 কলা। তারপরে 14 কলা ত্রেতাতে হয়ে যাবে। আস্তে আস্তে কলা কম হতে থাকে, অর্থাৎ আত্মার মধ্যে যে জ্ঞান গুণ শক্তি আস্তে আস্তে কম হতে থাকে। যেহেতু বারবার জন্ম মরণের চক্রে আসে দেবী দেবতারা, এই জন্য আস্তে আস্তে আত্মার শক্তি কলা কম হতে থাকে, গুণ শক্তি। লেখা আছে সেখানে স্বর্ণ পুষ্পের বৃষ্টি হয় স্বর্গে। বাচ্চারা তোমাদের কতই না খুশি হওয়া উচিত। তোমরা সুখ শান্তি দুটোই পেয়ে যাও। অন্য কেউই এত সুখ শান্তি পায় না। তো বাবা বলছেন কি, শান্তিধামে তো সুখ থাকে না, অর্থাৎ মুক্তিধাম, শান্তিধাম, পরমধাম, সেখানে শুধু শান্তির অনুভব। আর স্বর্গতে এসে আমরা সুখ শান্তি দুটোরই অনুভব করতে পারি। তাই বাবা বলছেন এটা তো শুধু তোমরাই পাও যারা বাবার কাছে পড়াশোনা করছো, ব্রাহ্মণ বাচ্চারা। অন্য ধর্মগুলো আসতে আরম্ভ করলে দ্বৈত মত হয়ে যায়। তারপর দাপর থেকে যখন অন্য অন্য ধর্ম আসতে শুরু করে এই দুনিয়াতে, তখন কি হয়? দ্বৈত, অর্থাৎ দ্বিমত হয়ে যায়। কিন্তু স্বর্গতে এক মত থাকে, এক জাতি, এক ধর্ম, এক ভাষা, এক মত। আর এই জন্যই সুখ শান্তিতে ভরপুর থাকে। কিন্তু দাপর থেকে যেই দ্বৈত মত হয়ে যাবে, তাই না, তখন থেকেই বিকার আসতে শুরু করবে, লড়াই ঝগড়া। তোমরা বাচ্চারা তো অসীম খুশিতে রয়েছ যে আমরা পুরুষার্থ করে অনেক ভালো পথ পাবো। কখনো এই রকম ভাবা উচিত নয় যে ভাগ্যে যা আছে সেটাই তো পাবো, যদি পাস হওয়ার থাকে তাহলে হব। তো বাবা বলছেন প্রত্যেক বিষয়ে অবশ্যই পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ করতে না পারলে বলে দেয় যা ভাগ্যে আছে সেটাই হবে, তারপর পুরুষার্থ করা বন্ধ করে দেয়। তো বাবা বলছেন এটা তো বুদ্ধিমানের কাজ নয় যে ভাগ্যে যা আছে তাই হবে। বাবা বলছেন তার মানে তুমি পুরুষার্থ না করে তো প্রমাণ করেই দিলে তোমার ভাগ্য কম আছে। এই জন্য আমাদের পুরুষার্থ করে বাবার শ্রীমতে চলে আমাদের প্রমাণ করতে হবে যে আমার উঁচু পদই পাওয়ার রয়েছে, স্বর্গের উঁচু পদটা আমাদের জন্যই। তো বাবা বলছেন আমি তোমাদের মতো মাতাদেরকে কত শ্রেষ্ঠ বানিয়ে দিই। সব জায়গাতেই মহিলাদেরকে সম্মান করা হয়, বিদেশেও সম্মান দেয়। আর এখানে কন্যা সন্তানের জন্ম হলে তো খাট শুদ্ধ উল্টে দেয়। দুনিয়াটা খুবই খারাপ। তো এই দুনিয়াতে হয় না, কন্যা সন্তান জন্ম হলে সবাই বিয়ে দেওয়ার চিন্তা, তাই না? তো বংশকে দেখবে, এই জন্য পছন্দ করে না ভারতে। তো বাবা বলছেন কি যে সব জায়গাতে মহিলাদেরকে সম্মান দেওয়া হয়, বিদেশেও। আর এখানেই বাবা বলছেন কি কন্যা সন্তানের জন্ম হলে এরম করে। তো দুনিয়া খুবই খারাপ। তোমরা এখন জেনেছো যে ভারত আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে। আগে ভারত কি ছিল? স্বর্গ, সোনার চড়ুই পাখি। আর এখন নরক, বিকারি হয়ে গেছে। মানুষ সব কিছু ভুলে গিয়ে কেবল শান্তি চাইছে। সবাই চায় বিশ্বে শান্তি আসুক। তোমরা ওদেরকেই লক্ষ্মীনারায়ণের ছবি দেখাও। এখন এই দুনিয়াতে সবাই চায় বিশ্বে শান্তি আসুক, এই জন্য অনেক শান্তির কনফারেন্সও করা হয়, কিন্তু আসলে তো শান্তি আসছে কোথায়? আরও তো দুঃখ বাড়ছে, তাই না? তো এই জন্য শান্তির কনফারেন্সও বাড়ছে। তো বাবা কি বলছেন, সবাইকে তোমরা লক্ষ্মীনারায়ণের ছবি দেখাও, বলো যে আসলে শান্তির দুনিয়া কোনটা ছিল, সুখ শান্তির দুনিয়া, আর সেই দুনিয়া আবার আসতে চলেছে। বলো যখন এনাদের রাজ্য ছিল তখন পবিত্রতা, সুখ শান্তি সব কিছুই ছিল। তো বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের ছবি দেখিয়ে বোঝাতে হবে যে এরা যখন ছিল পবিত্রতা, সুখ শান্তি সব ছিল, আর সেই দুনিয়া এখন আবার আসছে ফিরে, বাবা আনছেন। তো বাবা বলছেন মূল বতন তো আত্মাদের দুনিয়া। মানুষ জানেই না যে আত্মাদের কোনো আলাদা দুনিয়া আছে। বাবা বলছেন আমি তোমাদেরকে কত শ্রেষ্ঠ পুরুষোত্তম বানিয়ে দিই, এগুলো সবই বোঝানোর বিষয়। বাবা বলছেন এখন আমরা 3 লোকের জ্ঞান এসে গেছে বাবার থেকে। তো 3 লোকের মধ্যে মূল বতনে কারা থাকে? আত্মারা থাকে।
নিরাকারী ধাম আত্মাদের দুনিয়া। তো বাবা বলছেন কি এই দুনিয়া তো জানেই না। কেউ মারা গেলে লিখে দেয় যে পরলোক গমন করেছেন, কিন্তু কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি কেউই বলতে পারে না যে পরলোকটা আসলে কোথায়। তো পরলোক বা পরম ধাম বা মূল বতন তো একই, কিন্তু এই দুনিয়াতে তো কেউ মারা গেলে শরীর ছাড়লে কি যেতে পারে, মূল বতনে যেতে পারে না কেউ নিজের ইচ্ছায়, যতক্ষণ না বাবা এসে নিয়ে যান। তো এই কথা তো এই দুনিয়ায় কেউ জানেই না। তাই বাবা বলছেন তোমাদের আমি এখন এসে এত পুরুষোত্তম বানিয়ে দিই যে তোমরা শ্রেষ্ঠ হয়ে ওঠো। তো এগুলো সবই বোঝানোর ব্যাপার। তো কেবল ভগবান এসে গেছেন বলে চিৎকার করলে কেউ বিশ্বাস করবে না, আরও বেশি গালাগালি খাবে আর গালাগালি দেবে। বাবা বলছেন ওরা বলবে বিকেরা তো নিজেদের বাবাকেই ভগবান বলে, এভাবে কখনো সেবা হয় না। তো বাবা অনেক যুক্তি বলে দেন। বাবা কি যুক্তি দিচ্ছেন, রুমের মধ্যে দেয়ালে 8-10টা ছবি টাঙিয়ে দাও আর বাইরে লিখে দাও যদি অসীম জগতের পিতার কাছ থেকে সীমাহীন উত্তরাধিকার পেতে চান অথবা মানুষ থেকে দেবতা হতে চান তবে আসুন আমরা আপনাকে বুঝিয়ে বলবো। তো বাবা বলছেন আমাদের যে কোর্সের যে ছবিগুলো আছে, কিছু স্বর্গের চিত্র বা আমাদের কোর্স করানোর জন্য বা প্রদর্শনীর জন্য যে ছবিগুলো ইউজ করা হয় সেগুলো বাবা বলছেন ঘরে কিছু টাঙিয়ে রাখো আর বাইরে এরকম লিখে দাও, তাহলেই বাবা বলছেন কি সবাই আসবে। তো বাবা বলছেন এভাবে লিখে দিলে অনেকেই আসবে, আপনা আপনিই আসবে। বিশ্বে একটা সময়ে তো শান্তি ছিল, এখন কত ধর্ম হয়ে গেছে। এই তমপ্রধান দুনিয়াতে কিভাবে শান্তি স্থাপন সম্ভব? তো যখন আমরা দেবী দেবতারা রাজত্ব করবে স্বর্গে, তখন তো একমাত্র আদি সনাতন দেবী দেবতার ধর্মই থাকবে, এক ধর্ম, এই জন্য সুখ শান্তিতে ভরপুর। আর তারপর থেকে আস্তে আস্তে যখন অনেক ধর্ম হয়ে গেল, আর এখন তো পুরো দুনিয়াতে 1000-এরও বেশি ধর্ম, এই জন্য অশান্তিও বেশি। তো বাবা বলছেন কীভাবে এখানে শান্তি তো সম্ভবই নয়, কেবল ভগবানই বিশ্বে শান্তি স্থাপন করতে পারবেন এই দুনিয়াতে, এই জন্যই ভগবানকে অবতরণ করতে হয়। তো শিব বাবা নিশ্চয়ই সঙ্গে করে কোনো উপহার নিয়ে আসেন। তো বাবা কি বলছেন, এত বড় বাবা তিনি, তার উপর আবার 5000 বছর পর আসেন। যেমন যাত্রা করে ফিরলে বাবা বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসেন, এই দুনিয়াতেও যখন যাত্রা করে এসে কোথাও ভ্রমণ করে এসে বাবা তার বাচ্চাদের জন্য তো গিফট নিয়ে আসে, তাই না? তো বাবা কি বলছেন, বাবা তো আমাদের 5000 বছর আগে হারিয়ে যাওয়া বাবা, আর আমরা বাবার 5000 বছর আগে হারিয়ে যাওয়া বাচ্চা। আর বাবা এত বড় বাবা, 3 লোকের মালিক, তো আমাদের বাবা তো আর আমাদের জন্য ছোটোখাটো জিনিস আনবেন না, এই জন্য বাবাও আমাদের জন্য উপহার নিয়ে আসেন সঙ্গে করে। কি আনেন না, স্বর্গের উপহার বাবা হাতে করে আমাদের জন্য নিয়ে আসেন। তো এই জন্য স্বর্গের উপহার তো বাবা এনেছেন, কিন্তু স্বর্গে তো সবাই যেতে পারে না, এই জন্য বাবা বসে আমাদেরকে পবিত্র বানিয়ে দেবী দেবতার যোগ্য বানিয়ে স্বর্গে আমাদেরকে পাঠিয়ে বাবা আবার শান্তিতে বসে পড়বেন। তো বাবা বলছেন আদম কিংবা আদি দেব নাম তো প্রচলিত আছে। আদম অর্থাৎ আদি মানব, আদিদেব অর্থাৎ ব্রহ্মা বাবাকে বলা হয়েছে, কিন্তু মানুষ বুঝতে পারে না। বাচ্চারা তোমাদেরকে এখন বাবা নিজেই বসে থেকে বোঝাচ্ছেন। বাবার কাছ থেকে সৃষ্টিচক্রের হিস্ট্রি জিওগ্রাফি জেনে গিয়ে তোমরা চক্রবর্তী রাজা হচ্ছ। তো এই সৃষ্টিচক্রের হিস্ট্রি আমরা সিঁড়ির চিত্রের মাধ্যমে জানতে পারি। ভারতের উত্থান আর পতন যে সিঁড়ির চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, সেখানে আমরা কি জানতে পারি যে এই ভারতে প্রথমে কারা রাজত্ব করেছেন, তারপরে কারা সত্তরপত্রে তা দাপরে কারা কারা কীভাবে কোন ধর্মস্থাপক কখন এসেছেন, সব কিছু এই রহস্য, কারা কত বছর রাজত্ব করেছেন, এই সব কিছু আমরা জানতে পারি। আর জিওগ্রাফি অর্থাৎ 3 লোকের যে জ্ঞান, মূলবতন, সূক্ষ্মবতন আর স্থূলবতন, এই 3 লোকের চিত্রের মাধ্যমে আমরা দুনিয়ার রহস্যকে জানতে পারি। বাবা কত ভালোবেসে আর যত্ন নিয়ে পড়াচ্ছেন। তো আমাদের বাবা এত সুন্দর বোঝান, বাবার মতো লেকচারার তো দুনিয়াতে কেউ হতেই পারে না। এত ভালোবেসে বাবা এত যত্ন করে এত বুঝিয়ে আমাদের উদাহরণ দিয়ে বোঝান, তাই অবশ্যই পড়তে হবে। সকালে তো সবাই ফ্রি থাকে, সকালে 8 ঘন্টা 45 মিনিট ক্লাসে এসে মুরলি শুনে যাও। স্মরণ তো যে কোনো জায়গাতেই করা যায়। রবিবার ছুটি থাকে, সকালে 2-3 ঘন্টার জন্য বসো, সারা দিনের উপার্জন মেকআপ করে নাও, ঝোলা ভর্তি করে নাও, সময় তো অনেক পাওয়া যায়। তো বাবা কি বলছেন, যে বাবা আমাদের সমস্ত যুক্তি বলে দিচ্ছেন যে বাচ্চারা সকালবেলা সেন্টারে এসে মুরলি ক্লাস শোনো 8 ঘন্টা 1 ঘন্টা, আর রবিবার তোমরা তো ফ্রি থাকো, যারা কাজে ব্যস্ত থাকে, বাবা কি বলছেন 2-3 ঘন্টার জন্য বসো, একান্তে বসে সারাদিনের উপার্জন মেকআপ করে নাও। তো বাবা বলছেন বাবা ভোলেনাথ ঝোলি ভরপুর করতে এসেছেন, তো ঝোলা ভর্তি করে নাও। বাবা বলছেন তো সময় তো অনেক পাওয়া যায়। বাবা বলছেন, বাবা কি বলেন
যে এখন হচ্ছে কি কোন সিজন চলছে, এখন পরমাত্ম প্রেম, এখন ঝুলি ভরার সিজন চলছে ভগবানের থেকে। বাকি বাবা কি বলেন, তোমরা 2500 বছর তো মায়ার সাথী ছিলে, এখন কার সাথী হয়েছে? স্বয়ং ভগবানের সাথী হয়েছে। এখন বাবার থেকে পুরো 84 জন্মের ভাগ্য বানানোর সময় হচ্ছে এই এখন। তাই বাবা বলছেন এখন 84 জন্মের ভাগ্য তোমরা এখন বানিয়ে নাও বাবার থেকে। কারণ আর তো এই সময় তো পুরো কল্পে আর পাওয়া যায় না। কারণ বাবা বলছেন এই সময়টা খুব মূল্যবান, এই সময় আর আমাদেরও এই জীবনটা, নতুন জীবনটা খুবই মূল্যবান, হীরা তুল্য। তো এটাকে সফল করতে হবে। ভক্তি মার্গে কত মানুষ সৎসঙ্গে যায়, কৃষ্ণের মন্দিরে, নয়তো শ্রীনাথের মন্দিরে, নয়তো অন্য কারোর মন্দিরে যায়। যাত্রা করার সময়ও খুব ব্যভিচারী হয়ে যায়। তো বাবা বলছেন কি এই দুনিয়াতে কেউ তো একজনকে স্মরণ করে না। দাপরের প্রথমে যেমন অব্যভিচারী স্মরণ ছিল, শুধু শিবের ভক্তি হয়েছে দাপরের প্রথমে 500 বছর, কিন্তু তারপর কি হয়েছে বাবা বলছেন এখন তো কেউ একজন দেবদেবীকে ডাকে না, ব্যভিচারী ভক্তি এখন সবাইকেই ডাকছে। তো এত কণ্ঠস্থ করে কিন্তু কোনো লাভ হয় না। তো এত মন্ত্র জপ উচ্চারণ করে বাবা বলছেন লাভ তো কিছু হয় না। কারণ বাবা কি বলছেন এইসব ড্রামাতে রয়েছে, পুনরায় হবে আবার দাপর থেকে। তোমাদের মধ্যে অর্থাৎ আত্মাদের মধ্যে ভূমিকা ভরা রয়েছে, অর্থাৎ প্রত্যেক আত্মার মধ্যে 5000 বছরের রেকর্ডিং করাই রয়েছে। আর সময় অনুযায়ী সেই রেকর্ডিং অটোমেটিক চলতে থাকে। তো আগের কল্পের সত্য এবং ত্রেতা যুগে যেমন ভূমিকা পালন করেছিলে সেটাই আবার করবে। তো কী বলছেন, আগের গল্পে আমরা সত্যযুগে যে যেরকম পাঠ করেছি আত্মার মধ্যে, প্রত্যেক আত্মার মধ্যে যেমন যেমন রেকর্ড করা রয়েছে সত্যযুগের পাঠ, ত্রেতা যুগের পাঠ, ঠিক সেই রকম সত্যযুগ আসলে সেই রেকর্ড আত্মার মধ্যে যে রেকর্ডিং করা রয়েছে সত্যযুগের পাঠ, ত্রেতা যুগের পাঠ, দাপরের, কলিযুগের, তো সেই পাঠ অটোমেটিক কিন্তু ইমার্জ হয়ে যাবে। তো বাবা বলছেন কি যাদের বুদ্ধি কম তারা এটাও বুঝতে পারবে না, তো যাদের বুদ্ধি খুব সূক্ষ্ম তারাই এগুলো বুঝতে পারবে এবং অন্যকেও বোঝাবে। ওরা অন্তর থেকে বুঝতে পারে যে এই অবিনাশী নাটক তৈরি হয়েই রয়েছে। তো বাবা বলছেন এই অবিনাশী নাটক মানে কি, এই 5000 বছরের যে অবিনাশী নাটক, যে নাটকের বিনাশ হয় না কখনো, 5000 বছর পর পর হুবহু অটোমেটিক রিপিট হতে থাকে। অর্থাৎ সম্পূর্ণ 5000 বছরের নাটক শেষ হওয়ার যেই সেকেন্ডে শেষ হয় পরের সেকেন্ডে আবার অটোমেটিক চালু হয়ে যায়। তো দুনিয়ায় কেউই জানে না, তাই বাবা বলছেন যে এটা একটা অবিনাশী নাটক। তো এটাকে বোঝার জন্য সময় লাগে। প্রত্যেক বিষয় বিস্তারিতভাবে বোঝানোর পরে বলা হয় মুখ্য ব্যাপার হলো কি স্মরণের যাত্রা, অর্থাৎ বাবার শ্রীমতে চলতে হবে, বাবার স্মরণে থাকতে হবে। 1 সেকেন্ডে জীবন মুক্তির গায়ন রয়েছে। অর্থাৎ আমরা আত্মারা যখন আত্মা মনে করে বাবাকে স্মরণ করি তখন কি হয়, 1 সেকেন্ডে আমাদের জীবন মুক্তি হয়ে যায়। তো জ্ঞানের সাগরের কথাও প্রচলিত আছে। সমগ্র সাগরের জলকে কালি বানালে, সমগ্র জঙ্গলকে কলম বানিয়ে এবং গোটা পৃথিবীকে কাগজ বানালেও তার মহিমা লিখে শেষ করা যাবে না, তাই না? বাবার তো মহিমা কখনোই শেষ করা যায় না। তো বাবা কি জ্ঞানের সাগর, গুণের সাগর, শক্তির সাগর, সব কিছুর সাগর আর কি। তো বাবা কি বলছেন, বাবার জন্য কি মহিমা করা হয়, সমগ্র সাগরে যত জল আছে সেই জলকে যদি আমরা কালি বানাই, আর সমগ্র যত জঙ্গল আছে দুনিয়াতে সমগ্র জঙ্গল কেটে যদি কলম বানানো হয়, আর গোটা পৃথিবীকে যদি কাগজ বানানো হয়, তাও বাবার মহিমা লিখে কিন্তু শেষ করা যাবে না। কিন্তু দুনিয়া তো কিছুই জানে না। শুরু থেকে তো তোমরা কত কিছু লিখছো, সব মিলিয়ে রাশি রাশি কাগজ হয়ে যাবে, তাই না? 89 বছর হয়ে গেছে বাবা এসেছে। তো বাবা বলছেন তো এত যদি সব বার করা হয় কাগজ, তাহলে রাশি রাশি হয়ে যাবে। তোমাদের এখন আর ধাক্কা খেতে হবে না। বাবা এখন আমাদের ভক্তিমার্গের ধাক্কা খাওয়া থেকে বার করে এনেছেন। কারণ কি, এখন তো আমরা যাকে 2500 বছর ধরে খুঁজেছি তাকে তো পেয়ে গেছি, বাবাকে। তো মুখ্য ব্যাপার হলো আলফ, অর্থাৎ বাবা। তো আলফ মানে কি, বাবা। বাবাকে স্মরণ করতে হবে, অর্থাৎ বাবার শ্রীমতে চলতে হবে। স্মরণ মানে কি, যেমন অনেক সময় মা বাবা বলে না সন্তানদেরকে স্কুলে গেলে যে তোমরা টিফিন পড়ে গেলে কুড়িয়ে খাবে না, কারো টিফিন কেড়ে খাবে না, স্কুল পালিয়ে কোথাও যাবে না, দুষ্টুমি করবে না, মারামারি করবে না, এগুলো বলে তো পাঠায় বাচ্চাদেরকে। তো বাচ্চারা যখন স্কুলে যায় তখন তারা মা বাবার কথা স্মরণ করে ওই কাজগুলো করে না। তো সেটাই হচ্ছে স্মরণ। ঠিক সেরকমই বাবা যেমন আমাদের রোজ কী শ্রীমত দেন, এটা করো আর এটা করো না, এইভাবে চলো, আর এগুলো বিকারকে ত্যাগ করো। তো যখন আমরা বাবার শ্রীমতগুলো ফলো করব, বাবা যেটা করতে বলেছেন করব, আর বাবা যেটা করতে বারণ করেছেন সেটা করব না, সেটাই হচ্ছে বাবার স্মরণ বা শ্রীমতে চলা। বাকি মনে মনে বাবা শিব এগুলো কিন্তু স্মরণ নয়।
তো বাবা বলছেন কি, কৃষ্ণের চরিত্র কেমন? সে তো সত্যযুগের রাজকুমার, তাকে পতিত পাবন বলা যাবে না। কৃষ্ণ কিভাবে সত্যযুগের মালিক হয়েছিল সেটা তোমরাই এখন জেনেছো। তো বাবা বলছেন পতিত পাবন তো পরমপিতা পরমাত্মা শিব বাবা। তো কৃষ্ণকে তো বলা যাবে না, কারণ কৃষ্ণ তো সত্যযুগে থাকবে, প্রালব্ধ ভোগ করবে। কৃষ্ণ তো পতিতদেরকে পাবন পবিত্র বানাবেন না, পতিতদেরকে পবিত্র বানাচ্ছেন তো স্বয়ং ভগবান শিব বাবা। তো এই জন্য পতিত পাবন শিব বাবাকে বলা হয়। তো বাবা বলছেন এগুলো তো এখন তোমরা জেনেছো, কিন্তু এই দুনিয়ার মানুষ কি ঘোর অন্ধকারে রয়েছে, তোমরা এখন উজ্জ্বল আলোকে রয়েছো। বাবা এসে এই রাতকে দিন বানিয়ে দেন। তো বাবা বলছেন কি, রাত মানে এই কলিযুগের ঘোর রাত। আর এখন এসে বাবা যখন আমাদের জ্ঞান দেন যে আমরা কে, আত্মা, আর আমাদের পিতাকে পরমাত্মা, আমাদের ঘর কোথায়, পরমধাম, আবার এই সৃষ্টিচক্রের রহস্যের সব কিছু যখন বাবা আমাদের বলে দেন, তখন কি হয়, আমরা এই রাত থেকে আমরা দিনের আলোতে চলে আসি, অর্থাৎ জ্ঞানের আলো বা দিনের আলো। তোমরা অর্ধেক কল্প ধরে রাজত্ব করবে, তাই কত খুশি হওয়া উচিত। বাবা বলছেন এই দুনিয়ার তাপরকলির আত্মারা তো 2,500 বছর পরমধামে থাকবে, আর তোমরা 2,500 বছর ধরে এই রাজত্ব ভোগ করবে, তাহলে অনেক খুশি থাকা উচিত। যখন তোমাদের কোনো কর্মেন্দ্রিয় আর ধোকা দেবে না, তখন তোমাদের স্মরণের যাত্রা সমাপ্ত হবে। তো বাবা বলছেন কি, আমরা শ্রীমতে চলতে চলতে, যোগযুক্ত হতে হতে, পুরুষার্থ করতে করতে যখন আমাদের কোনো কর্মেন্দ্রিয় আর ধোকা দেবে না, অর্থাৎ আমাদের যখন এই কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার চলে আসবে প্রত্যেকটা কর্মেন্দ্রিয়ের ওপর, স্থূল কর্মেন্দ্রিয়, সূক্ষ্ম কর্মেন্দ্রিয়। স্থূল কর্মেন্দ্রিয় কোনগুলো? আমাদের এই যে চোখ, নাক, কান, মুখ। আর সূক্ষ্ম কর্মেন্দ্রিয় হচ্ছে আমাদের মন, বুদ্ধি, সংস্কার, এগুলো। তো এগুলো যখন আমাদের আর ধোকা দেবে না, কন্ট্রোলে চলে আসবে, তখন আমাদের এই স্মরণের যাত্রা সমাপ্ত হয়ে যাবে। তো হতাশ হয়ে গেলে চলবে না, সেবা আর সেবা। বাবা এখন কি বলছেন, খালি সেবা করো। সেবার দ্বারা কি আশীর্বাদ, দুয়া কামানো যায়। তো বাবাও তো এসেছেন এবং এই বৃদ্ধ শরীরের দ্বারা সেবা করছেন, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে বাবাও তো সেবা করছেন। বাবা হলেন করণ করাবনহার। তো করণ করাবনহার মানে কি? করণহার মানে যিনি করেন, আর করাবনহার মানে যিনি করান। তো করণহার মানে কি? বাবাই করছেন। আবার করাবনহার মানে করাচ্ছেন কে? শিব বাবাই করাচ্ছেন আমাদেরকে দিয়ে। এই জন্য বাবাকে বলা হয় করণ করাবনহার। তো বাচ্চাদের জন্য তিনি কত ভাবনা চিন্তা করেন, এটা বানাতে হবে, বাড়ি বানাতে হবে। তো বাবা কি বলছেন, তোমাদের মতো বাচ্চাদেরকেই তো সেবা করতে হবে। তো বাবা কি বলছেন, বাবা আমাদের সেবা করছেন, এবার আমাদেরকে তো আবার সবার সেবা করতে হবে, তাই না? তো দিনে দিনে আরও সহজ হয়ে যাচ্ছে। বাবা কি বলেছেন, যত দিন যাবে বাবা সহজ করে দেবেন আরও। বিনাশ যত এগিয়ে আসবে তত তোমাদের মধ্যে শক্তি আসবে। গায়ন আছে, ভীষ্ম পিতামহরা অন্তিম পর্যায়ে তীরবিদ্ধ হয়েছিল, এখন যদি ওদের তীর লেগে যায় তাহলে অনেক হইচই শুরু হয়ে যাবে। তো বাবা বলছেন কি, এখানে এই দুনিয়াতে ভীষ্ম পিতামহ আসলে কারা? এই যে এখনকার এই দুনিয়ার যারা উচ্চপদস্থ যারা রয়েছে, ভিভিআইপি বা সায়েন্টিস্টরা। তাই বাবা কি বলছেন, এদেরও তীর লাগবে, কিন্তু শেষে। কারণ এখন যদি তীর লেগে যায়, বাবা বলছেন এখনই তো হইচই শুরু হয়ে যাবে, ভিড় পড়ে যাবে, তখন বাবা বলছেন তোমরা তো আর তৈরি হতে পারবে না। এই জন্য বাবা আগে সত্যযুগী আত্মাদেরকে বা যারা উঁচু পদ পাবে তাদেরকে আগে তৈরি করে নিচ্ছেন বাবা। তারপর বাবা বলছেন এত ভিড় হয়ে যাবে যে ভাবতেও পারবে না, মাথা চুলকানোর সময়টাও পাবে না। কিন্তু এখন এই রকম হবে না, যখন ভিড় হয়ে যাবে তখন এই রকম অবস্থা হবে। যখন এরা তীরবিদ্ধ হবে তখন তোমাদের প্রভাব ছড়িয়ে পড়বে। সকল বাচ্চাই তো অবশ্যই বাবার পরিচয় পাবে। তো বাবা আমাদের মুরলিতে কি বলেন, যে বাচ্চারা এত আসবে, এত ভিড় হবে যে তোমরা জিজ্ঞাসা করো না। তবে আজকেও কি বলছেন বাবা, যে তোমরা মাথা চুলকানোর সময় পাবে না। অর্থাৎ বাবা বলেছেন কি, তোমাদের তখন রাত জেগেও সেবা করতে হবে, আর খিদেও পাবে না। বাবা বলছেন তখন খিদে তৃষ্ণাও পাবে না। বাবা আমাদের সেবাতে ব্যস্ত রাখবেন। এদিকে দুনিয়াতে বিনাশ শুরু হয়ে যাবে। বিনাশের পর্ব তো শুরু হয়েইছে, কিন্তু অন্তিম বিনাশ শুরু হয়ে যাবে আমরা যখন তৈরি হয়ে যাব। আর বাবা বলেছেন কি, যে একদিকে বিনাশ পর্ব চলবে, আর একদিকে বাবা আমাদের সাক্ষাৎকার আর সেবা করাতে করাতে কখন যে আমাদের সত্যযুগে পাঠিয়ে দেবেন তা আমরা নিজেরাও বুঝতে পারবো না। অর্থাৎ বিনাশের কোনো রকম প্রভাব আমাদের ওপর পড়বে না। তো বাবা বলছেন কি, যখন খুব ভিড় হবে তখন বাবা বলছেন কি, যে এই অবস্থা হবে, আর সবাই তখন তীরবিদ্ধ হবে। তখন বাবাকে সবাই চিনতে পারবে, কারণ বাবা তো পরিচয় পেতেই হবে। বাবা কি বলেছেন, যতক্ষণ না শিব বাবা বা শিবের নাম করবে ততক্ষণ কিন্তু কেউ এই দুনিয়া থেকে মুক্তি পেতে পারবে না, কোনো আত্মা।
লাস্টে। এই জন্য বাবার নাম নিতেই হবে সবাইকে। এই জন্য বাবা বলেছেন কি পরিচয়ও সবাইকে পেতেই হবে। তো তোমরা 3 পা পৃথিবী পেলেও এই অবিনাশী হসপিটাল এবং গডলি ইউনিভার্সিটি খুলে দাও। পয়সা না থাকলেও সমস্যা নেই। তো বাবা বলছেন কি যদি একটুখানি আমাদের বসার জায়গা থাকে বা দাঁড়ানোর জায়গা থাকে তাহলেই বাবা বলছেন তোমরা এই অবিনাশী হসপিটাল বা গডলি ইউনিভার্সিটি খুলে দাও। হসপিটাল কেন বলা হচ্ছে আমাদের এই সংস্থাকে? বাবা বলছেন হসপিটালে কী হয় অপারেশন, তেমনি আমাদের এখানেও কী হয় বাবা, বাচ্চারা যখন আসে 7 দিনের কোর্স করতে তখন কি হয় তাদের আত্মিক থার্ড আই খুলে দেওয়া হয় অপারেশন করে, অর্থাৎ তাদের আত্মার পরিচয় পরমাত্মার পরিচয় 7 দিনের কোর্স করিয়ে তাদের আত্মার চোখ খুলে দেওয়া হয়, অর্থাৎ জ্ঞানচক্ষু খুলে দেওয়া হয়। তাই বলা হয় অবিনাশী হসপিটাল। আর ইউনিভার্সিটি যেখানে পড়ানো হয়, তো যখন সবাই আত্মা পরমাত্মার পরিচয় পেয়ে যায় তারপরে তাদেরকে পড়াশোনাও করানো হয়, এই জন্য গডলি ইউনিভার্সিটিও বলা হয়। তো বাবা বলছেন পয়সা না থাকলেও সমস্যা হবে না, ছবি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সেবার জন্য মান অপমান সুখ দুঃখ ঠান্ডা গরম সব কিছুই সহ্য করতে হবে। কাউকে হিরে তুল্য বানানো কি কম ব্যাপার? তো বাবা বলছেন কি এই দুনিয়াতে আমরা দান ধ্যান করি, তো এই দুনিয়াতে আমরা কাউকে দান ধ্যান করলে কি দেব? খাদ্য বস্ত্র, খুব বেশি হলে কত বছরের জন্যই বা দেব। কিন্তু বাবা বলছেন যদি আমরা কাউকে হিরে তুল্য বাবার পরিচয় দিয়ে তাদেরকে 84 জন্মের ভাগ্য বানানোর যদি আমরা এই রাস্তা দেখিয়ে দিই তাহলে তো তার থেকে শ্রেষ্ঠ কর্ম তো আর কিছু হয় না, তাই না? তো বাবা বলছেন তোমরা ক্লান্ত হয়ে যাও কেন? তো বাবা বলছেন কারো জন্ম হিরে তুল্য বানিয়ে দিচ্ছ কারো জীবন, তো এটা তো কম কিছু নয়, তো ক্লান্ত হবে না তোমরা। আচ্ছা, मीठे मीठे सिक्की लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, ভোরবেলা আধ ঘন্টা থেকে 45 মিনিট খুব ভালোবাসা এবং যত্ন সহকারে পড়াশোনা করতে হবে। বাবার স্মরণে থাকতে হবে। এত বেশি স্মরণ করার পুরুষার্থ করতে হবে যাতে সব কর্মেন্দ্রিয় নিজের বশে এসে যায়। তো বাবা বলছেন এই সময়টা আমাদের, আর জীবনটা কিন্তু হিরে তুল্য জীবন, হিরে তুল্য সঙ্গম যুগ। তো এই সময়টা কিন্তু পুরোকল্পে আর কখনো পাওয়া যায় না। 5000 বছরেই একবারই আমরা বাবার কাছে আসি, নিজেদেরকে আমরা রিফ্রেশ করি। আর 84 জন্মের ভাগ্য, শুধু 21 জন্ম নয়, 84 জন্মের ভাগ্য বানানোর সময় কিন্তু আমরা এখনই পাই। এই জন্য আমাদের যত বেশি করে সম্ভব পুরুষার্থ করে আমাদের প্রত্যেকটা কর্মেন্দ্রিয়কে নিজের বশে আনতে হবে এখন, না হলে অন্তিমে অনেক সাজাও পেতে হবে আর পদও কম হয়ে যাবে, আর 84 জন্মের ভাগ্য বানানো যাবে না। তো 2 হচ্ছে সেবার জন্য মান অপমান সুখ দুঃখ ঠান্ডা গরম সব কিছুই সহ্য করতে হবে। সেবার ক্ষেত্রে কখনো ক্লান্ত হয়ে যেও না। 3 পা পৃথিবী পেলেও এই অবিনাশী হসপিটাল এবং গডলি ইউনিভার্সিটি খোলার সেবা করতে হবে। বরদান, সত্যিকারের আত্মিক স্নেহ অনুভূতি প্রদানকারী মাস্টার স্নেহের সাগর ভব। যেমন সাগরের পাড়ে গেলে শীতলতা অনুভব হয়, তেমনি তোমরা বাচ্চারাও মাস্টার স্নেহের সাগর হও। যে কোনো আত্মা যখনই তোমাদের সামনে আসবে সে যেন অনুভব করে যে স্নেহের মাস্টার সাগরের তরঙ্গ স্নেহের অনুভূতি করাচ্ছে, কেননা আজকের দুনিয়া প্রকৃত আত্মিক স্নেহের ক্ষুধার্ত। তো বাবা কি বলছেন, সাগরের পাড়ে গেলে কি হয়, তাই না? সেই শীতলতার অনুভব হয়, ঠান্ডা হাওয়া লাগে না আমাদের, তো কি হয় মন প্রাণ আমাদের খুশি হয়ে যায় সাগরের পাড়ে গেলে। তো বাবাও কি বলছেন তোমরাও হচ্ছে কি বাবা স্নেহের সাগর আর আমরা মাস্টার স্নেহের সাগর। তো বাবা বলছেন তোমাদের সামনেও যখন কেউ আসবে তারাও যেন এই স্নেহের অনুভূতি করে যায় তারা, কারণ বাবা কি বলছেন এই দুনিয়াতে সবাই আত্মিক স্নেহের ক্ষুধার্ত। তো এই দুনিয়াতে কি সবার সব কিছু আছে, টাকা পয়সা সুখ সুবিধা সাধন সব থাকা সত্ত্বেও কেন সবার মধ্যে একটা খালি ভাব যেন কি খুঁজছে যেটা পাচ্ছে না। তো সেই খোঁজটা কে করছে? আত্মা করছে। আর এই আত্মার এই খোঁজকে কখন সমাপ্ত করতে পারবে? যখন পরমাত্মা প্রেম পাবে সবাই। তো বাবা কি বলছেন, তো আত্মা তো ক্ষুধার্ত, শরীরের খিদার্ত সবাই মেটাচ্ছে এই দুনিয়াতে, সুখ সুবিধা এইসব ইন্দ্রিয়ের সুখের পেছনে দৌড়াচ্ছে, কিন্তু আত্মা যে তৃপ্ত হতে পারছে না। তো আত্মাকে কে তৃপ্ত করতে পারে? একমাত্র পরমাত্মা। তো এই জন্য বাবা কি বলছেন তোমরাই আত্মার এই স্নেহের খিদে মেটাও। তো বাবা বলছেন
স্বার্থপর স্নেহ দেখে অন্তর সেই স্নেহের প্রতি উদাসীন হয়ে পড়েছে। তাই আত্মিক স্নেহের কিছু মুহূর্তের অনুভূতিও জীবনের জন্য সাহারা বলে মনে করবে। তো এই দুনিয়াতে বাবা কি বলছেন, সবাই বুঝে গেছে স্বার্থপর স্নেহ অর্থাৎ গিভ অ্যান্ড টেক না এই দুনিয়াতে, যে দিলে দেবে। কেউ যদি কাউকে ভালোবাসা দেয় তবে তাকে ভালোবাসা দেবে, না হলে এই দুনিয়াতে কেউ যদি কারোর সাথে খারাপ করে তো সেও খারাপ করতে বাধ্য হয়। তো বাবা বলছেন কি, তো আত্মারা উদাসীন হয়ে পড়েছে, তারা বুঝে গেছে এই দুনিয়াতে আর যেন কিছুই নেই, তো তারা অনেক মর্মাহত। তো বাবা কি বলছেন, এই জন্য তোমরা আত্মিক স্নেহের অনুভূতি করাও সবাইকে। তখন আত্মা যে স্নেহ ভালোবাসা চাইছে তখন তারা এসে বুঝবে যে হ্যাঁ, আমি আত্মা যেটা চাইছিলাম সেটা আমি এখানে পেলাম, একদম নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ স্নেহ ভালোবাসা। তখন তারা মনে হবে যে আমাদের সাহারা বা আশ্রয় বলে মনে করবে জীবনের। স্লোগান, জ্ঞান ধনে ভরপুর থাকলে স্থূল ধনের প্রাপ্তি সততই হতে থাকবে। বাবা বলছেন তোমরা জ্ঞান ধনে ভরপুর থাকো, তাহলে স্থূল ধনের পেছনে দৌড়াতে হবে না। যেমন যখন মাউন্ট আবুতে বেগারি পার চলছিল, তো তখন 1951 বা 52 সালে এরকম, তো তখন কিছু ভাইয়েরা, বরিষ্ঠ ভাইয়েরা বা দাদিরা বাবাকে বলেছিলেন যে বাবা আমরা তাহলে কিছু চাকরি করে উপার্জন করি। তো বাবা কি বলেছিলেন যে বাচ্চারা, মায়ার দুনিয়াতে আবার ফেসে যাবে, বাইরে চাকরি করা মানে, বাইরে কাজ করা মানে সেই তো মায়ার দুনিয়াতেই ফেসে যাওয়া। তো বাবা বলেছিলেন তোমরা এই জ্ঞান ধনের পেছনে দৌড়াও, তাহলে স্থূল ধন আপনি আপ আসবে। তো বাবা কি বলছেন, তাহলে আমাদের যে জ্ঞান ধনে তোমরা ভরপুর হও, তাহলে স্থূল ধনের প্রাপ্তি অটোমেটিক আসতে থাকবে, স্থূল ধনের পেছনে দৌড়াতে হবে না। ওম শান্তি।